বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চতুর্থ শ্রেণীর 34 পৃষ্ঠার অঙ্কের সমাধান তোমাদের সামনে উপস্থাপন করছি। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি তাদেরকে অনুরোধ করবো আগের ভিডিওগুলো দেখে আসতে। আমরা দেখো এখানে চতুর্থ শ্রেণীর যে বিয়োগগুলো দেওয়া আছে এই বিয়োগ সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করা হয়েছে, সুতরাং এই নিয়ে আমরা সময় নষ্ট করছি না, সরাসরি উত্তরগুলো তোমাদের বসিয়ে দিচ্ছি। দেখো আমরা আগেই করে রেখেছি 9 এর মধ্যে 4 বাদ দিলে 5, 6 কে 16 দিলাম, 16 মধ্যে 8 বাদ দিলে 8, আর 16 ধরেছিলাম সেদিন এখানে 7 ছিল, 8 হয়ে গেল। যে ধার করেছিলাম 16 ধরেছিলাম, ধার করেছিলাম এদারটা শোধ করে দেবো, 8 হয়ে গেল। 11 মধ্যে 8 বাদ দিলে 3, আর 8 এর মধ্যে 3 বাদ দিলে 8 এর মধ্যে 4 বাদ যাবে, তাহলে এখানে হয়ে গেল 4, আর 2 সরাসরি নেমে গেল। এটা আমাদের পাই যাচ্ছে 6। 9 এর মধ্যে 8 বাদ দিলে 1, 1 কে 11 ধরো, 11 মধ্যে যদি আমি 6 বাদ দিই তাহলে কত হবে? 11 মধ্যে আমি যদি 6 বাদ দিই, 11 মধ্যে 6 বাদ দিলে তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত? 11 মধ্যে 6 বাদ দিলে আমাদের 5, আর এটা দাঁড়াইছে হলো 4, আর 5 এর 3 বাদ দিলে 2। 10 কে তুমি যদি শূন্য ধরো তাহলে কি দাঁড়াইছে? 10 এর মধ্যে 10 কে শূন্য, 10 কে 10 ধরো, শূন্য কে 10 ধরো, 10 এর মধ্যে 9 বাদ দিলে 1, হাতে ছিল 1, 9 হয়ে গেল। আবার 10 এর মধ্যে 9 বাদ গেল 1, তারপর আবারও দেখো আমি 10 এর মধ্যে 8 বাদ দিলাম, এই যে শূন্যকে 10 দিচ্ছিলাম, 8 হয়ে গেল, তাহলে এখানে বাদ গেল, হয়ে গেল 2, আর শূন্যকে 10 ধরো, 10 এর মধ্যে থেকে বাদ গেল কত? 1 বাদ গেল 9। 1 কে 11 ধরো, 11 মধ্যে 4 বাদ দিলে আমরা 11 মধ্যে 4 বাদ দিলে আমরা পাইছি 7, তারপরে হাতে ছিল 1, যেহেতু 1 কে 11 ধরছিলাম সে ধারটাকে শোধ দেবো 3, 6 এর মধ্যে 3 বাদ দিলে 3, তারপরে 3 কে আমি 13 ধরলাম, 13 ধরার দরকার নেই কারণ নিচে আছে শূন্য, আর এখানেও কিছু হাতেও ছিল না, তাহলে আমার হয়ে গেল 3। 2 কে 12 ধরলাম, 12 মধ্যে 8 বাদ দিলে 4, আর হাতে ছিল 2 কে যদি 12 ধরছি তাহলে এখানে 9 ছিল, 9 এসে এক ধার এখানে দিয়ে দেবো, 9 কে 10 হয়ে যাবে। 17 মধ্যে 10 বাদ দিলে 7, আর এই যে 7 কে 17 ধরছি সেদিন এখানে 1 বসছে, 9 মধ্যে 1 বাদ দিলে 8। এবার আমরা এটা দেখো 10 এর মধ্যে 9 বাদ দিলে 1, হাতে ছিল এই 10 শূন্যকে 10 ধরছি, এই যে 1 এখানে পাবে, ধার করেছিলাম 1, তাহলে 10 এর মধ্যে 8 বাদ দিলে, 10 এর মধ্যে 9 বাদ দিলে 1। এবার আমি দেখো এই যে ধার করেছিলাম 1, 1 বাদ গেলাম 9, ধার করেছিলাম 1, 1 বাদ দিলাম 9, ধার করেছিলাম 1, 1 বাদ দিলাম, 3টি 9 আর 1 1। এবার আমি এইটা বিয়োগ করবো। দেখো 1 কে 11 ধরো, 11 মধ্যে যদি 6 বাদ দাও তাহলে 5, 11 মধ্যে 6 বাদ দিলে 5 হয়েছে। তারপরে কি পেলাম দেখো, এই যে 1 কে 11 দিয়েছিলাম সেদিনে একটা ধার করেছিলাম সেদিন এখানে 8 দিলাম, 8, 15 মধ্যে 8 বাদ দিলে কত? 7। তারপরে আবার 15 দিয়েছি তাহলে এখানে 9 হয়ে যাচ্ছে, 16 মধ্যে 9 বাদ দিলে কত হয়েছে? 6 কে 16 দিয়েছি, 16 মধ্যে 9 বাদ দিলে হয়েছে 7। আবার 6 16 দিয়েছি, এদিকে 3 হয়ে গেল, 3 মধ্যে 3 বাদ দিলে 0। তাহলে 2 কে 12 ধরো, 12 মধ্যে থেকে 3 বাদ দাও, হাতে ছিল না কিছু, 12 মধ্যে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে 9। আর এই যে 12 ধরেছিলাম সেদিন এখানে 6 হয়ে গেল 2। দেখো এই বিয়োগটা এখানে করে দিচ্ছে, পাশাপাশি বিয়োগ। পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে পুরো একটা কাজ করছে দেখো পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে, এই যে এই অঙ্কটা করছো না তুমি, এই যে এডি আর এডি একটা চিহ্ন দিয়ে বলছো এরকম ভাবে, তাহলে যাতে মনে রাখবে। তাহলে 2 কে 12 ধরো, 12 মধ্যে 9 বাদ দিলে কত হবে বলো? 2 কে 12 ধরো, 12 মধ্যে 9 বাদ দিলে 9 থেকে কোনো 10, 11, 12, 3 হয়েছে। হাতে ছিল 1, 2 কে 12 ধরো নি, সেই কোনটা সাজাবে? এই 4 সাথে 5 হয়ে যাবে, তাহলে 9 এর মধ্যে 5 বাদ দিলে কত হবে? 4। এবার
এই দুটো হয়ে গেছে, দুটো হয়ে গেল। 3 নম্বর ঘরে চলে গেলাম। এই যে 9 কে তার কিছু ধরো নি, ধরেছ? ধরে নাই, লাগেনি। তাহলে এই 6 এর মধ্যে 2 বাদ দিলে হইল কত? 6 এর মধ্যে 2 বাদ দিলে হয়ে গেল, দেখো 4। আর 7 এর মধ্যে থেকে 3 বাদ দিলে কত হয়েছে? 4 হলো। এবার আমরা 2 নম্বরটা করে দেখো। 3 কে 13 ধরো, 13 মধ্যে 4 বাদ দিলে, 3 কে 13 ধরো, দেখো 13 মধ্যে থেকে যদি 4 বাদ দিই তাহলে কত হবে? 9। 9 বসাইলাম, 13 মধ্যে 4 বাদ দিলাম, হইল 9। এবার এই যে 1 ধরেছিলাম, 3 কে 13 ধরেছিলাম, 6 হয়ে গেল। 9 এর মধ্যে 6 বাদ দিলে 3। 4 এর মধ্যে 6 বাদ তো যাবে না, তাহলে 4 কে 14 ধরো, 14 এর মধ্যে 6 বাদ দিলে কত হবে বলো? 14 এর মধ্যে 6 বাদ দিলে 8। এই যে দুটো চলে গেছে, 3টা চলে গেল। এবার 4 নম্বর ঘরে চলে যাও। 7, 7 এর মধ্যে থেকে এই যে 3 ছিল, আর এই যে হাতে এই যে বসে দিয়েছিল, তাহলে 4 হয়ে গেছে। তাহলে 7 এর মধ্যে 4 বাদ দিলে 3। আর 6 এর মধ্যে থেকে 2 বাদ দাও, 4। এটা শূন্যকে 10 ধরো, 10 এর মধ্যে 5 বাদ দিলে 5। 7 কে 5 এই এই শূন্যকে 10 ধরেছে, যেহেতু হাতে একা আছে, তাহলে এই 5 এর সাথে 1 যোগ হয়ে গেল, 6 হয়ে গেল। 7 এর মধ্যে 6 বাদ দিলে কত হবে বলো? 7 এর মধ্যে 6 বাদ দিলে হলো 1। এবার 2 নম্বর ঘর শেষ, 3 নম্বর ঘরে চলে গেলাম। 3 এর মধ্যে থেকে 1 বাদ যাও, এই 7 তো কিছু ধরা নাই এখানে, 3 এর মধ্যে 1 বাদ দিলে এখানে হয়ে যাচ্ছে কত? 2। 3 নম্বর ঘরটা শেষ। এবার 2 কে 12 ধরো, 12 এর মধ্যে থেকে 3 বাদ দাও, তাহলে হয়ে গেল 9। 2 কে 12 দিয়েছিলা, ধার পেয়েছ, তাহলে এই দাও, 3 করে দাও, তাহলে 6 এর মধ্যে 3 বাদ দিলে, 6 এর মধ্যে 9 এর মধ্যে 3 বাদ দিলে কত হয়? 6। এবার এটা বাদ দাও, 9 এর মধ্যে 8 বাদ দিলে 1। তারপরে দেখো 12 এর মধ্যে 8 বাদ দিলে 3, এটা হবে 3। তারপরে হবে 4, তারপরে হবে 7, তারপরে হবে 4, তারপরে সবশেষ সংখ্যা 4। দেখো, এটা আমরা করে দিচ্ছি। এবার এটা বিয়োগ করো, এটার সাথে এটা বিয়োগ করো, 10 এর মধ্যে 9 বাদ দিলে 1। 11 এর মধ্যে 8 বাদ দিলে, 11 এর মধ্যে 9 বাদ দিলে 2। তারপরে 4, তারপরে 6, তারপর 3। এটা বাদ দাও, 10 এর মধ্যে 1 বাদ দিলে 1, সরি, শূন্যের মধ্যে 1 বাদ দিলে 9। শূন্যের মধ্যে 1 বাদ দিলে 9, 8, 8। আমরা এটা সংক্ষেপে করে দিলাম।
এবার দেখো ভিডিওটা বড় যাতে না হয়, আমরা দেখা এই অঙ্কগুলো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে পার্থক্য বোঝাও। বৃহত্তম বুঝতে পারছো, এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 9, তারপরে আছে 7, তারপরে আছে 5, তারপর 2 আছে, তারপর সর্বশেষ 0। তাহলে আমরা দেখো বৃহত্তম সংখ্যা 9, 7, 5, 2, 0। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা হলে ঠিক উল্টোটা, কিন্তু প্রথমে শূন্য, কোনো সংখ্যার প্রথমে প্রথমে শূন্য বসে না, সেই জন্য শূন্যর আগে দেখতে হবে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেটি বসবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হলে 2, তাহলে 2, 0, 5, 7, 9 বসছে সেজন্য। এবার আমরা এর বিয়োগটা করব। দেখো এর বিয়োগটা করলে আমরা পাইছি কি, দেখো এর বিয়োগটা করলে আমরা পাইছি শূন্যর মধ্যে থেকে 9 বাদ দিলাম, শূন্যকে 10 দিলাম, 10 9 বাদ দিলে 1। আমরা আগে যে বিয়োগ গুলা করলাম এই বিয়োগ গুলা তোমরা নেচানেচি করে পাশে উত্তরটা ভাবে বসে দিতে পারো যদি পাশাপাশি করতে তোমাদের সমস্যা হয়। তারপরে হাতে থাকলো 1, 8, 12 মধ্যে 8 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 6, 9 এর মধ্যে 6, 15 এর মধ্যে 6 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 7 এর মধ্যে 1 বাদ দিলে 6, আর দেখো 9 এর মধ্যে 7 বাদ দিলে 2 বাদ দিলে 7, 7,941। এবার এই যে গাণিতিক ব্যাখ্যাটি একটি গল্প তৈরি করো, আগে বিয়োগটা করি। এই বিয়োগটা করলে আমরা দেখো পাইছি কত, 3 এর মধ্যে 0 বাদ দিলে 3, 5 এর মধ্যে 3 বাদ দিলে 2, 7 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 523। তাহলে রনির কাছে 453 টাকা, তার ভাইকে দিল 230 টাকা, এখন তার কাছে কত টাকা আছে? এটা উত্তরের অংশ না, এটা উত্তরের অংশ, আমরা উত্তরটা করে দিলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে